কেন জানি না আজকে খুব মাছ ভাজি খেতে ইচ্ছা করছিল, তাও আবার অন্যরকম টেস্টের অন্যরকম ফ্লেভারের মাছ ভাজি। আমরা নর্মাল দিনে যেসব মাছ ভেজে রান্না করি সেটা না। তাই আর কোনো রকম চিন্তা ভাবনা না করে দেরি না করে আমি ফ্রিজে যা মাছ পেয়েছিলাম সেটাই রান্না করে নিব। আর ভাবলাম কেন না রেসিপি আকারে আপনাদের সাথেও শেয়ার করা যাক। তাই আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আশা করছি আমার সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্নার জন্য নিয়েছিলাম 2টা সরপুঁটি মাছ। আমাদের এইদিকে তো সরপুঁটিই বলে, আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাছ 2টা আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি এবং মাছের গায়ে কিছু কিছু জায়গা আমি চিড়ে দিয়েছি যেন সমস্ত মশলা মাছের ভিতরে ঢুকে যায় এবং মাছটা খেতেও ভালো লাগবে। আমি যেহেতু এখানে আস্ত আস্ত মাছ নিয়েছিলাম তাই মাছগুলো চিড়ে দেওয়া খুবই প্রয়োজনীয়, না হলে মাছের ভিতরে কোনো মশলাই ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। এইবার আমি একটা টিস্যুর সাহায্যে মাছের গায়ে যা পানি ছিল সব মুছে নিব। এটা করলেও হবে না করলেও হবে, তবে করলে কি হয় মশলাগুলো মাছের গায়ে একটু ভালোভাবে লাগবে। সেজন্য আমি টিস্যু দিয়ে মাছের গায়ে সমস্ত পানি মুছে নিব। এরপরে দিয়ে দিব একে একে সমস্ত মশলা। প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, এরপরে দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চা চামচের একটু কম বা হাফ চা চামচ। এরপর দিয়ে নিব 1 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব পেঁয়াজ বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা হাফ চা চামচ আর মরিচ বাটা 1 চা চামচ। আর হ্যাঁ, অবশ্যই স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। আমি এটা আগে বলতে ভুলে গিয়েছিলাম, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। এরপর দিয়ে নিব 1 চা চামচের মতো সরিষার তেল। এবার সমস্ত উপকরণ একসাথে মেখে নিয়ে মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিব এবং চিড়ে দেওয়া অংশগুলোতেও আমি সুন্দর করে মশলাগুলো মাখিয়ে দিব যেন মাছের ভিতর পর্যন্ত মশলা চলে যায় এবং মাছের টেস্টটাও ভালো হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমার মাছ মেরিনেট করা শেষ। এখন আমি এটা আধা ঘন্টা রেখে দিব। আপনাদের হাতে সময় না থাকলে আপনারা সাথে সাথেও ভেজে নিতে পারেন, আর চাইলে আধা ঘন্টা রেস্টে রেখে মেরিনেট করে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু মেরিনেট করার সময় 1 চা চামচ অথবা 1 ফালি লেবুর রস দিয়েও মেরিনেট করে নিতে পারেন। আমার হাতের কাছে লেবু ছিল না সেজন্য আমি দেইনি, আপনাদের হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে নেবেন। এই তো আধা ঘন্টা পর এখন আমি মাছটা ভেজে নিব। সেই জন্য দিয়ে দিলাম কড়াইতে সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে সরিষার তেল দিয়েও ভেজে নিতে পারেন। সরিষার তেল দিয়ে ভেজে নিলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আমি সয়াবিন তেল দিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচ যেন লো টু মিডিয়াম থাকে, না হলে মাছ কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং কিছুক্ষণ পর পর অবশ্যই আমাদের মাছটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবং ঢাকা দিয়ে রান্না করতে হবে, না হলে কিন্তু মাছ শুধু উপরে উপরে ভাজা হবে, ভেতরে সেদ্ধ হবে না। তাই অবশ্যই ঢাকা দিয়ে রান্না করবেন এবং মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেবেন। এই তো আপনারা দেখতেই পেলেন আমার মাছ ভাজা শেষ এবং কি সুন্দর কালার এসেছে অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন। এই পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।